আচ্ছা, ছায়া প্রকাশনী কেমিক্যাল বন্ডিংয়ের পেজ নাম্বার 357 এক্সারসাইজ থেকে যে প্রশ্নগুলো আছে তার সমাধান এখানে করে দেওয়া হলো। প্রথম প্রশ্ন, ClO3 মাইনাস আয়নে ক্লোরিনের সংকরায়ন। এটার অ্যান্সার আমরা কিভাবে বার করব? সংকরায়ন বার করার একটি ফর্মুলা আছে। ClO3 মাইনাস আছে এখানে, তো এখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে ক্লোরিন। এবার সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা হচ্ছে হাফ সেন্ট্রাল অ্যাটম, এখানে ক্লোরিন, তার শেষের ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন 7টা আছে, প্লাস এখানে কোনো মোনোভ্যালেন্ট নেই, মোনোভ্যালেন্ট অ্যাটম নেই। অক্সিজেন হচ্ছে গিয়ে বাইভ্যালেন্ট, কারণ অক্সিজেনের চার্জ -2। মোনোভ্যালেন্ট হচ্ছে যাদের চার্জ +1 বা -1, তো এখানে কেউ নেই। তো সেন্ট্রাল অ্যাটমের শেষে 7টা ইলেকট্রন থাকে, তাই 7। মোনোভ্যালেন্ট কেউ নেই, অ্যানায়ন মোনোভ্যালেন্ট কেউ নেই মানে 0। নেগেটিভ চার্জ একটা আছে +1, মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়ন তো কেউ নেই তাই 0। তো এখানে কত হচ্ছে 8/2 = 4 = sp3। 4 হলে sp3 হয়, তো অ্যান্সার হচ্ছে গিয়ে sp3। ঠিক, ওকে। কোন ক্ষেত্রে ONO বন্ধন কোণের মান সর্বোচ্চ? এখানে বলে রাখা ভালো যে অপশানগুলো আছে সবকটাই আমরা করে দেখাবো। NO3 মাইনাস, তারপরে আছে NO3 মাইনাস, NO2 মাইনাস, তারপরে আছে NO2, আর তারপরে আছে NO2 প্লাস। তো এখানে কিভাবে করতে হবে? একই হাইব্রিডাইজেশন দিয়ে আমরা করব, কারণ এইসব অ্যাঙ্গেলের কোশ্চেন হাইব্রিডাইজেশন দিয়ে করতে হয়। তো এখানে হাইব্রিডাইজেশন যদি বার করি, এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, যেটা কম থাকবে সেটাই সেন্ট্রাল অ্যাটম। নাইট্রোজেন এখানে একটা আছে, এটাই সেন্ট্রাল অ্যাটম, তো হাফ। নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন থাকে, 5 ভ্যালেন্স ইলেকট্রন। কোনো মোনোভ্যালেন্ট নেই, অক্সিজেন আছে তাই 0। অ্যানায়ন একটা আছে তাই 1। ক্যাটায়ন একটাও নেই তাই 0, ক্যাটায়নের আগে মাইনাস হয় ফর্মুলাতে। তাহলে 6/2 3 হচ্ছে, আর 3 হলে হাইব্রিডাইজেশন sp2 হয়, আমরা জানি। তো এবার আসি NO2 মাইনাসে। NO2 মাইনাসেও একইভাবে হাইব্রিডাইজেশন sp2ই আসবে, কারণ নাইট্রোজেন তো সেই একটাই আছে না, নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন, কোনো মোনোভ্যালেন্ট নেই, সেম এরও sp2 আসবে। এর হাইব্রিডাইজেশন হবে না সেইভাবে, কারণ এখানে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে আর কোনো মোনোভ্যালেন্ট নেই, নেগেটিভ নেই, পজিটিভ নেই, করা যাবে না। NO2 প্লাস এর ক্ষেত্রে করা যাবে হাইব্রিডাইজেশন হাফ। নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন থাকে, কোনো মোনোভ্যালেন্ট নেই, কোনো অ্যানায়ন নেই, ক্যাটায়ন একটা আছে দেখতেই পাচ্ছ, আর ক্যাটায়নের ফর্মুলাতে ক্যাটায়নের আগে মাইনাস বসে। তো এখানে 5 - 1 মানে 4, 4/2 মানে 2, তার মানে sp হবে। আর sp হলে অ্যাঙ্গেল 180 ডিগ্রি নিয়ার অ্যাবাউট হয়, আর sp2 হলে অ্যাঙ্গেল 120 ডিগ্রি নিয়ার হয়। তো সবথেকে বড় অ্যাঙ্গেল NO2 প্লাসের হবে, তো অ্যান্সার হবে NO2 প্লাস। এবার আসছি 3 নম্বর কোশ্চেনে, এটাও হাইব্রিডাইজেশন দিয়ে হয়ে যাবে। বলেছে ICl2 মাইনাসে I এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি আছে? সবার প্রথমে ICl2 মাইনাস, তো এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে I, তো হাইব্রিডাইজেশনের রেসপেক্টে সেন্ট্রাল অ্যাটম আগে হাফ দিতে হয়। আর IS যেহেতু হ্যালোজেন, শেষে 7টা ইলেকট্রন আছে, তার সঙ্গে ক্লোরিন আছে 2টো, ক্লোরিন মোনোভ্যালেন্ট কারণ এদের চার্জ -1 হয়, 2টি আছে, প্লাস অ্যানায়ন একটি আছে, মাইনাস ক্যাটায়ন একটিও নেই, তার মানে 10/2 মানে হচ্ছে 5 হচ্ছে। 5 হওয়ার অর্থ হলো 5টি বন্ড হবে, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে, এখানে I এর সঙ্গে 2টো Cl আছে, তাহলে I এর সঙ্গে 2টো Cl থাকার অর্থ এটা হওয়ার কথা, 5টা বন্ড হওয়ার কথা, কিন্তু I এর সাথে যেহেতু 2টো Cl আছে, তাহলে এখানে 2টো বন্ড হবে, আর বাকি
পাঁচটার মধ্যে দুটো বন্ড হয়ে যাচ্ছে, বাকিগুলো হচ্ছে লোন পেয়ার হবে। তো 3টে লোন পেয়ার হবে। এইভাবেই 2+3 করেই 5 হয়েছে। যারা এটা বেসিক্যালি sp3d, এটার হাইব্রিডাইজেশন sp3d, সেখানে 5টা বন্ড হয়, কিন্তু এখানে 5টা বন্ড নেই, এখানে দুটো বন্ড হবে, কারণ Cl দুটো আছে, তাই দুটো বন্ড হবে, আর বাকিগুলো লোন পেয়ার থাকবে। তো এখানে 3টে লোন পেয়ার আছে, তো অ্যান্সার হবে 3। 5 নম্বর কোশ্চেন, PbCl4 অ্যান্ড PbCl2, এদের মধ্যে যৌগ দুটির মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। বলেছে বোথ আর আয়নিক, বোথ আর কোভ্যালেন্ট, মানে সমযোজী। PbCl4 কোভ্যালেন্ট বাট PbCl2 আয়নিক, PbCl4 আয়নিক অ্যান্ড PbCl2 কোভ্যালেন্ট। এবার আমরা এখানে ফাজানের কনসেপ্ট তৈরি করব। PbCl4, বেসিক্যালি PbCl4 তৈরি হয় না ডিউ টু ইনার পেয়ার এফেক্ট, বাট এখানে পিবির চার্জ +4 আছে, আর 4Cl- যদি ভেঙে দিই, আর এখানে PbCl2 আছে, যদি আমরা ভেঙে দিই Pb+2 আর 2Cl-। এবার দুটোই সেম মেটাল, দুটোই সেম মেটাল, ভালো করে দেখে নাও, বোথ আর সেম মেটাল। সেম মেটালের মধ্যে যাদের চার্জ বেশি থাকে, তাদের রেডিয়াস কম হয়, নিচের দিকে আরো, অর্থাৎ ডিক্রিজ হয়। এবার পোলারাইজেশন বলে একটি কনসেপ্ট আছে। পোলারাইজেশনের ভ্যালু ডিটারমাইন করা হয় ফাই দিয়ে। ফাই হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস। নাও এখানে Pb+4 আছে, মানে Pb4+, মানে চার্জটাও বড়, রেডিয়াসটাও কম। Pb4+ এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন ফাই, Pb4+ এর ফাইটা বেশি হবে কার থেকে, ফাই অফ Pb2+। ডিউ টু দিস, যাদের ফাই বেশি তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সো PbCl4 কোভ্যালেন্ট হবে অ্যান্ড PbCl2 আয়নিক হবে। ওকে, নিচের কোন যৌগ বা আয়নটিতে অসমযোজী বন্ধন নেই? মনে হচ্ছে এদের মধ্যে কোনটিতে কোনো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নেই। দেখো NH4Cl, তো ফার্স্ট অপশন যেটা আছে, এখানে কোঅর্ডিনেট বন্ড আছে। নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন থাকে, আর একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে হাইড্রোজেনের সঙ্গে, আর বাইরে একটা Cl- থাকে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে NH4Cl এর স্ট্রাকচার। এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। দ্বিতীয়ত হচ্ছে H3O+, এর মধ্যেও কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে, কারণ হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে থাকে এরকম, এবং একটা হাইড্রোজেন এরকম থাকে, যার ফলে এর মাথায় প্লাস থাকে। তো অক্সিজেন যখন থার্ড সিঙ্গেল বন্ড করে তখন সেটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়। BF3 তেও কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে, লাইক দিস, কারণ BF3 ইজ এ লুইস অ্যাসিড। কেন? BF3 3টে সিঙ্গেল বন্ড, এই BF3 এর মধ্যে 6টি ইলেকট্রন আছে, এক একটা সিঙ্গেল বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে, তো 6টি। তো ডিউ টু দিস BF3 ইলেকট্রন গেইন করার চেষ্টা করে, সো F- এর সঙ্গে BF3 একটা কোঅর্ডিনেট বন্ড করবে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড F- করবে। তো BF4- ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে, বাট SF6 এরকম কিছু হবে না। SF6 কোনো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নেই। SF6 লাইক এরকম দেখতে স্ট্রাকচার, অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, অক্টাহেড্রাল ডিউ টু হাইব্রিডাইজেশন। এটার হাইব্রিডাইজেশন হচ্ছে গিয়ে sp3d2 স্ট্রাকচার হয় এটার, sp3d2। এখানে কোনো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নেই, তো অ্যান্সার হবে SF6। আচ্ছা, এখানে 6-এর যে কোশ্চেনটা আছে,
এইচএফ এর সাথে কেএফ যুক্ত হয়ে KHF2 গঠন করে। এই যৌগে কোন কোন আয়নগুলো থাকে? এখানে একটু বলে রাখা দরকার যে বিষয়টা কি হচ্ছে। বিষয়টা হচ্ছে গিয়ে যদি আমরা HF দেখি, HF, আর যদি আমরা KF দেখি, KF, সো K প্লাস আর F মাইনাস, কারণ এরা কোভ্যালেন্ট। HF তো কোভ্যালেন্ট আর K তো আয়নিক। তো সবার প্রথমে এই যে HFটা আছে, এটা এই যে F মাইনাস আছে না, এই F মাইনাসের সঙ্গে একটা ইন্টারেকশন করবে, করে এই ইন্টারেকশনটা হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডের জন্য, যার ফলে এরা একটা আয়ন বানাবে যার নাম হচ্ছে HF2 মাইনাস আয়ন। এটাকে বলে বাইফ্লুরাইড আয়ন। এবার এই যে বাইফ্লুরাইড আয়নটা তৈরি হলো, এই বাইফ্লুরাইড আয়নের সঙ্গে যে K প্লাসটা পড়ে আছে তার ইন্টারেকশনে তৈরি হবে KHF2। ঠিক, তো এই KHF2 তৈরির পেছনে দুটি আয়নের হাত আছে, K প্লাস আর বাইফ্লুরাইড আয়ন। সো এখানে অপশন এটা ঠিক। এটায় K প্লাস F মাইনাস আর HF, কিন্তু KHF2 তৈরি করার জন্য এই দুটো আয়ন তৈরি হয় আগে, মানে এরা ভেঙে গিয়ে একসঙ্গে কম্বাইন করে এটা হয়। তো এইটাই হবে অ্যান্সার, সি। বলেছে কোনটির মধ্যে বন্ড অ্যাঙ্গেল সব থেকে ছোট? এখানে দেখো, এটা বেসিক্যালি পিওর হাইব্রিডাইজেশনেরই প্রশ্ন, কারণ এখানে কেমিক্যাল বন্ডিং এ হাইব্রিডাইজেশন দিয়ে অনেক কোশ্চেন হয়ে যাবে। সবার প্রথমে আমি কম্পাউন্ড বা মলিকিউলগুলোকে এঁকে নিই। NH3, H2O, মিথেন অ্যান্ড C2H2। এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু দেখে নিই। অ্যামোনিয়া, সবার প্রথমে অ্যামোনিয়া যদি দেখি, অ্যামোনিয়ার যে হাইব্রিডাইজেশন হচ্ছে, অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশনে ভ্যালুটা আমরা কিভাবে বার করব? হাফ। এখানে সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন, হাইড্রোজেন 3টে আছে, কোনো অ্যানায়ন নেই, কোনো ক্যাটায়ন নেই, তো সেক্ষেত্রে 4 হচ্ছে। আর 4 হওয়ার অর্থ হচ্ছে sp3। ইন কেস অফ H2O তেও সেম ভাবে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে গিয়ে অক্সিজেন, অক্সিজেনের শেষে 6টা ইলেকট্রন, 2টি হাইড্রোজেন আছে, কোনো অ্যানায়ন নেই, কোনো ক্যাটায়ন নেই, এরও 4 আসবে, sp3। CH4, এটা তো বলাই যাচ্ছে যে CH4-এরও sp3 হবে, কারণ কার্বনের শেষে 4টি ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 4টি, সঙ্গে 4টে হাইড্রোজেনও আছে মোনোভ্যালেন্ট, কোনো অ্যানায়ন নেই, কোনো ক্যাটায়ন নেই, 4 হচ্ছে sp3। এবার C2H2, যেহেতু দুটো কার্বন আছে, আমরা যদি স্ট্রাকচারটাকে এঁকে নিই, তাহলে একটা কার্বনের রেসপেক্টে যদি আমরা দেখি, একটা ট্রিপল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড, মানে দুটো বন্ড আছে, তাহলে এখানে কার্বনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp। ঠিক, তাহলে এরা সবাই sp3 আর এ হচ্ছে sp। sp-র অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাহলে এ তো সব থেকে বড় হয়ে গেল। বাট এখানে অ্যামোনিয়াতে লোন পেয়ার আছে একটা, জলের মধ্যে লোন পেয়ার আছে দুটো, আর মিথেনে কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার আর বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল। লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, তো সেই কারণে জলের বন্ড অ্যাঙ্গেল sp3 হওয়া সত্ত্বেও এর অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি হয়। লোন পেয়ারের জন্য অ্যাঙ্গেলটা ডিক্রিজ করে যায়। তো এখানে অ্যান্সার হবে সবচেয়ে কম H2O-র ক্ষেত্রে। আচ্ছা, পরেরটা কোনটা প্যারাম্যাগনেটিক নয়? এদের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক নয়? কিভাবে আমরা করব প্যারাম্যাগনেটিক নয়? 8-এর যে কোশ্চেনটা আছে, সবার প্রথমে হিলিয়াম 2+। দেখো, হিলিয়ামের নিজস্ব 2টি ইলেকট্রন, হিলিয়াম 2 আছে মানে 4টি ইলেকট্রন, একটা বেরিয়ে গেছে, তার মানে 3টি ইলেকট্রন।
ব্যাপারটাকে ভেঙে বলছি। হিলিয়ামের নিজস্ব দুটি ইলেকট্রন, যখন হিলিয়াম 2 হচ্ছে তখন তার 4টি ইলেকট্রন হচ্ছে। এবার হিলিয়াম 2 প্লাস মানে আরেকটি বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 3টি হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে O2 মাইনাস। O2 মাইনাস, দেখো অক্সিজেনের নিজস্ব 8টি ইলেকট্রন, আর দুটো O2 আছে মানে 16টি, নেগেটিভ মানে আরেকটি ঢুকেছে, তার মানে ওর মধ্যে 17টি ইলেকট্রন আছে। আচ্ছা, N2 প্লাস, দেখো N নাইট্রোজেনের 7টি ইলেকট্রন, N2 মানে 7 দুগুণে 14টি, মাথায় আবার প্লাস আছে, তার মানে এই মুহূর্তে তার 13টি ইলেকট্রন আছে, একটা বেরিয়ে গেছে। লাস্ট হচ্ছে কি F2। F2 ফ্লুরিনের 9টি ইলেকট্রন, দুটি আছে মানে দুটো আছে মানে 9 দুগুণে 18টি ইলেকট্রন। এবার তোমরা দেখো হিলিয়াম 2 প্লাসের 3টি ইলেকট্রন, এখানে 17টি, এখানে 13টি, এখানে 18টি। 3, 17, 13 এরা সব বিজোড় সংখ্যা। একমাত্র জোড় সংখ্যায় আছে কে? ফ্লুরিন। তো জোড় সংখ্যায় থাকার অর্থ হচ্ছে এরা পেয়ারে আছে, দ্যাট মিনস এরা ডায়াম্যাগনেটিক, এরা প্যারাম্যাগনেটিক হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটি? প্যারাম্যাগনেটিক নয় বলেছে, F2 হবে অ্যান্সার। আচ্ছা, 9 কোশ্চেনটা খুবই ইজি। বলেছে কোনটির মধ্যে কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ড দুটোই আছে। এটার অ্যান্সার NH4Cl হবে। বেসিক্যালি এখানে 3 টাইপের বন্ড আছে, এখানে কোভ্যালেন্ট বন্ডও আছে, এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডও আছে, এবং এখানে আয়নিক বন্ডও আছে। নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ডে আছে, একটা হাইড্রোজেন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে আছে, আর প্লাসের সঙ্গে মাইনাস আয়নিক আছে। যদিও এখানে কোভ্যালেন্ট আর আয়নিক চেয়েছে, তো NH4Cl হবে। 10 কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য গুরুত্বপূর্ণ, ভেরি ইজি। হিলিয়ামের সাথে একটা হাইড্রোজেন বন্ডে আছে, তারপরে আবার প্লাস আছে। বলেছে এদের বন্ড ক্রোম মানে বন্ড অর্ডার কত। সো হিলিয়ামের 2টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, এদের মাথায় আবার প্লাস মানে 1টি ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এই মুহূর্তে 2টি ইলেকট্রন আছে। 2টি ইলেকট্রন থাকার অর্থ বন্ড অর্ডার বার করতে দিয়েছে। দেখো MOT মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা জানি যে এরকম ভাবে ডায়াগ্রাম তৈরি করতে হয়, সিগমা 1s সিগমা 1s এর স্টার। এটা ধরলাম হাইড্রোজেন, এটা ধরলাম হিলিয়াম, একটু আগে পরে থাকবে, দুটো এক লাইনে থাকবে না। যাই হোক, 2টি ইলেকট্রন আছে মানে 2টি ইলেকট্রন নিচেই থাকবে, উপরে কিছু থাকবে না, কারণ 2টি ইলেকট্রন আছে MOT-তে, তো সিগমা 1s2ই হবে। 2টো ইলেকট্রন নিচে, তারপরে অ্যান্টিবন্ড, এটা বন্ডিং, এটা অ্যান্টিবন্ডিং, অ্যান্টিবন্ডিং এ কেউ যাবে না। তো বন্ড অর্ডার কিভাবে বার করে? অ্যান্টিবন্ডিং ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2। দেখো বন্ডিং এ 2টো, অ্যান্টিবন্ডিং এ কিচ্ছু নেই, তো 2/2 1 হবে অ্যান্সার। তো এইখানের এটার অ্যান্সার হবে এটা। আচ্ছা, 11 কোশ্চেনটা দেখো, বলেছে এদের মধ্যে কার বন্ধন বিয়োজন শক্তি মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে কম। আমরা এখানে যে অপশনগুলো আছে N2 প্লাস, তারপরে N2 2 মাইনাস এবং N2 মাইনাস, এদের যদি আমরা বন্ড অর্ডার বার করি, বন্ড অর্ডার মানে হচ্ছে গিয়ে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি এর বন্ড অর্ডার আসছে হচ্ছে 3, এর বন্ড অর্ডার আসছে 3, কারণ এর বন্ডিং ইলেকট্রন যেটা আছে, যে বন্ডিং ইলেকট্রন সেটা হচ্ছে গিয়ে টোটাল 10টা, আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 4টে, তো 10 মাইনাস 4/2 3 আসছে। যদি আমরা N2 প্লাস দেখি, N2 প্লাসের ক্ষেত্রে বন্ড অর্ডার হচ্ছে গিয়ে 9 মাইনাস 4/2, সেক্ষেত্রে আসছে 2.5। বন্ডিং N2 প্লাসের বন্ড অর্ডার হচ্ছে গিয়ে 2.5, বন্ডিং ইলেকট্রন 9টা। MOT ডায়াগ্রাম করলেই জানা যাবে। আচ্ছা, N2 2 মাইনাস মানে 2টি ইলেকট্রন ঢুকেছে। 2টি ইলেকট্রন যদি ঢোকে সেক্ষেত্রে বন্ডিং ইলেকট্রন 10টা, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 6টা বাই 2, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 4/2, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার 2।
আর N2 মাইনাসের ক্ষেত্রে বন্ড ইলেকট্রন 10টা, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হচ্ছে গিয়ে তোমার 5টা, বাই 2 সেক্ষেত্রে হচ্ছে 2.5। তাহলে এখানে সবচেয়ে বেশি বন্ড অর্ডার হচ্ছে গিয়ে 3। যার বন্ড অর্ডার বেশি তার বন্ড শক্তি বেশি হবে, কিন্তু এখানে চেয়েছে সর্বনিম্ন মানে যার বন্ড অর্ডারটা কম, বন্ড অর্ডার সবচেয়ে কম 2, তাহলে এর ক্ষেত্রেই বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে কম লাগবে। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে N2 2-।